আচ্ছা, ঠিক আছে। কি আবার অ্যাড হচ্ছে? আচ্ছা, এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে। তো এই এরিয়া আন্ডার দ্য কার্ভ চ্যাপ্টারটাতে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে, এটাতে কিন্তু কয়েকটা চ্যাপ্টারের একসঙ্গে অ্যাপ্লিকেশন কাজে লাগবে। প্রথমে হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল, দেন হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, আর হচ্ছে তোর ওই নর্মাল যেরকম সিম্পলিফিকেশন লাগে সেই সব জিনিসের। মেনলি এই দুটোর কারণ কেন, কারণ প্রথমত কথা, কার্ভটা ঠিকঠাক ড্র করার জন্য কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট লাগবে। আর কার্ভের আন্ডারে এরিয়া বের করার জন্য আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের কনসেপ্ট লাগবে। তো প্রথমে আমি একটু অ্যালগোরিদমে আসি, ঠিক আছে। মানে এখানে তো আলাদা করে আর নতুন কোনো ফর্মুলা শিখবো না, কারণ এই চ্যাপ্টারে আলাদা কোনো ফর্মুলা নেই। বেসিক যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদম মানে হচ্ছে আমরা কিভাবে অঙ্কগুলোকে সলভ করব। তো সাপোজ মনে কর আমাদের একটা কার্ভ দেওয়া রয়েছে এরকম। ধর মনে কর এরকম একটা কার্ভ দেওয়া রয়েছে, y ইকুয়ালস টু এফ অফ এক্স। এবার এই কার্ভের আন্ডারে এটা তো অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস। এবার আমি কার্ভের আন্ডারে এরিয়া দুরকম ভাবে বের করতে পারি। এক, অ্যালং এক্স অ্যাক্সিস। কার্ভটা একটু চেঞ্জ করছি, কার্ভটা একটু অন্যরকম ভাবে আঁকছি, এরকম এরকম আঁকার চেষ্টা করলাম, ঠিক আছে। অ্যালং এক্স অ্যাক্সিস আমি কার্ভের এরিয়া ফাইন্ড আউট করতে পারি, বা ওয়াই অ্যাক্সিসের ওপর কার্ভের এরিয়া ফাইন্ড আউট করতে পারি। সাপোজ আমি একটা পয়েন্ট, এবার দেখতে হবে যে আমাদের কোনটা সুবিধা হচ্ছে বা কোনটা চেয়েছে। সবসময় সুবিধা নয়, সবসময় চাওয়ার ওপরও ডিপেন্ড করে যে কার কোনটা চেয়েছে, অ্যালং এক্স অ্যাক্সিস চেয়েছে, বা এক্স অ্যাক্সিসের ওপর যেটা করেছে সেই এরিয়াটা চেয়েছে, নাকি ওয়াই অ্যাক্সিসের ওপরটা চেয়েছে। অথবা অনেক সময় এরকম হতে পারে যে দুটো কার্ভ ইন্টারসেক্ট করেছে, আমি এক্স অ্যাক্সিসের ওপর এরিয়া ফাইন্ড আউট করা শিখেছি, বাট ওই ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের ওপর এরিয়া ফাইন্ড আউট করলে জিনিসটা একটু ইজিয়ার হতো, তাহলে আমি ওয়াই অ্যাক্সিসের ওপর এরিয়া ফাইন্ড আউট করার চেষ্টা করব, ঠিক আছে। তো সাপোজ এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি কোঅর্ডিনেট এ, মানে এই কোঅর্ডিনেটটা হচ্ছে এ কমা জিরো। আর এই কোঅর্ডিনেটটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে বি কমা জিরো। তাহলে আমি যদি এক্স অ্যাক্সিসের ওপর এরিয়া ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাকে এই এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে, এই শেডেড এরিয়াটা যেটা আমি শেড করছি। এই মাঝে মাঝে জয়েন করলেই হয় প্রবলেম। ঠিক আছে, তাহলে এই শেডেড এরিয়াটা আমি ফাইন্ড আউট করছি। এই শেডেড এরিয়াটা কি করে আমি ফাইন্ড আউট করব? তোরা ডেফিনেট ইন্টিগ্রালও পড়েছিস, তাহলে রিকোয়ার্ড এরিয়া প্রথমেই আমাদের যেটা করতে হবে, যে পারপেন্ডিকুলারটা ড্র করেছি তার নাম দিতে হবে। এই পয়েন্টটার নাম দেব এ, এটার নাম দেব বি, এটার নাম দেব সি, এটার নাম দেব ডি। চাইলে এটা যেহেতু একটা কার্ভেচার, স্ট্রেট লাইন নয়, এই কার্ভেচারের নাম দিতে পারি ই। তাহলে এক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এ বি সি ডি ই,
ঠিক আছে, এভাবে করতে পারি। অথবা যদি কেউ ই পয়েন্টটা নাম না দিতে চায়, ই পয়েন্ট কেউ দিল না, তাহলে সেই ক্ষেত্রে এ বি সি ডি এ করে দিবি, করে এরকম একটা কার্ভ দিয়ে দিবি। মানে এ বি সি ডি এ মানে গোটা কার্ভের আন্ডারে এরিয়াটা বোঝানো হচ্ছে, বা এ বি সি ডি ই দিলে ই, তার মাথায় এরকম একটা কার্ভ দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন কথাটা হচ্ছে এই এরিয়াটা আমাদের প্রথমত কথা লিখতে হবে যে কোনটা আমাদের রিকোয়ার্ড এরিয়া। তারপর এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন, বুঝতেই পারছিস কার ওপর করছি, এক্স অ্যাক্সিসের ওপর করছি। তাহলে এক্স অ্যাক্সিসের ওপর কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে, বি টু সি, বি পয়েন্টের কোঅর্ডিনেট এ কমা 0, তার মানে এ থেকে বি অবধি ইন্টিগ্রেট হচ্ছে। কোন ফাংশন মাথায় রাখতে হবে, এটা কিন্তু ফাংশন অফ এক্স এর টার্মসে নিয়ে যেতে হবে। আমি লিখবো প্রথম স্টেপে ওয়াই ডিএক্স, ব্র্যাকেটে ওয়াইটাকে লিখতে হবে একটা ফাংশন অফ এক্স এর টার্মসে। এবার যে ফাংশন দেবে, প্যারাবোলা দিলে প্যারাবোলা, সার্কেল দিলে সার্কেল, ইলিপস দিলে ইলিপস, বা অন্য কোনো কার্ভ দিলে অন্য কোনো কার্ভ, যে কার্ভ দেবে সেই ওয়াইটাকে আমাকে ওই ফাংশনটা মানে এক্স এর ফাংশনের রেসপেক্টে এখানে ডাইরেক্টলি না লিখে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। পরের স্টেপে আমরা কি করব, ইন্টিগ্রেশন এ টু বি, এই যে ফাংশনটা আমি এখানে এস্টাবলিশ করলাম তাকে আমি এর মধ্যে পুট করে দেব, করে এরিয়াটা ফাইন্ড আউট করব। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এর ভ্যালুটা অবশ্যই কিন্তু নন নেগেটিভ হবে। মানে তোরা সেফ সাইডে থাকার জন্য মড অ্যাপ্লাই করতে পারিস, অথবা মড না অ্যাপ্লাই করতে চাইলে তোরা আলাদা আলাদা করে এরিয়া ফাইন্ড আউট করলি, করে যদি নেগেটিভ আসে বলে দিবি এরিয়া ক্যান নট বি নেগেটিভ, যেটা এসছে তত স্কোয়ার ইউনিটস। এবার এটা মাথায় রাখবি, এর ভ্যালুটা সাপোজ এলো এ, সাপোজ এটা আমি ধরে নিচ্ছি লেট, তাহলে আমাদের এরিয়াটা কিন্তু অবশ্যই লিখতে হবে এ স্কোয়ার ইউনিটস। এই স্কোয়ার ইউনিটস কথাটা না থাকলে কিন্তু 1 নম্বর চলে যাবে। ঠিক আছে, তাহলে স্কোয়ার ইউনিটস কথাটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা এরিয়া ফাইন্ড আউট করছি। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যে এটা তো এক্স অ্যাক্সিসের ওপর এরিয়া ফাইন্ড আউট হলো। যদি আমাদের ওয়াই অ্যাক্সিসের ওপর ফাইন্ড আউট করতে দেয়, তাহলে আমি কি করব, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ফিক্সড, কিন্তু সাপোজ আমাদের এক্স অ্যাক্সিস না বের করতে দিয়ে ওয়াই অ্যাক্সিস দিয়েছে, তাহলে আমি এইটার করেসপন্ডিং পারপেন্ডিকুলার এখান থেকে ড্র করব, আর এটার করেসপন্ডিং পারপেন্ডিকুলার এখান থেকে ড্র করব। এই পয়েন্টটা ধরে নিচ্ছি এ কমা সি, মানে এই পয়েন্টটা এ কমা সি, তাহলে এর কোঅর্ডিনেট হবে 0, সি। আর এখানে বি কমা ডি, মানে এইটা বি কমা 0, তাহলে ডি পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি বি কমা ডি, তাহলে এই পয়েন্টটা হবে 0, ডি। তাহলে সেক্ষেত্রে আমার এরিয়াটা হয়ে যাবে ওয়াই অ্যাক্সিসের ওপর এইটা। এবং অবশ্যই নামগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, এ বি সি ডি হয়ে গেছে, এটার নাম দিয়ে দিলাম ই, এটার নাম দিয়ে দিলাম এফ। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি ওয়াই অ্যাক্সিসের ওপর ফাইন্ড আউট করতে চাই, তখন রিকোয়ার্ড এরিয়াটা আমার হয়ে যাবে এ ডি ই এফ এ, এই কার্ভের আন্ডারে এরিয়া, দ্যাট ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন। তখন আর কিন্তু ওয়াই অ্যাক্সিসের ওপর করছি, এক্স এর রেসপেক্টে নয়, তখন ওয়াই এর রেসপেক্টে। পয়েন্টগুলো কত, সি থেকে ডি, এক্স ডিওয়াই। মাথায় রাখতে হবে আমাদের কিন্তু ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটা দিয়েছে, সেখান থেকে আমাদের এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই, মানে অ্যাকচুয়ালি এফ ইনভার্স ওরকম ভাবে নয়, যেটা আর কি বলে মানে ওয়াই কে এক্স এর টার্মসে যেরকম ভাবে আমরা বার করেছি, সেরকম ভাবে এক্স কে ওয়াই এর টার্মসে আমাদের নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে, মানে এর পরের স্টেপটা হবে সি টু ডি এফ ইনভার্স ওয়াই
ডিওয়াই, এত স্কোয়ার ইউনিট। দেখে নে, এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এত অবধি কারোর যদি কোনো ডাউট থাকে বল, এবার আমি অঙ্কে আসব। দুটো অঙ্ক দেবে, টোটাল 6 নম্বর আসবে, 4 আর 2, তার মানে দুটো 2 নাম্বার দেবে, একটা করতে হবে, দুটো 4 নাম্বার দেবে, একটা করতে হবে বোর্ডের নিয়ম অনুযায়ী। তো এখন এই দুটো 2 নম্বরের অঙ্ক কম্পারেটিভলি সোজা হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। প্রথমত কথা, এরিয়া আন্ডার দ্য কার্ভ অঙ্কগুলো একটু বড় এবং লেয়ার্ড অঙ্ক, তার মানে এটা ভাবার দরকার নেই যে 2 নম্বরের অঙ্কতে শুধু ওই গ্রাফিক্যাল রিজিয়নটা বের করতে দিয়ে কাজ মিটিয়ে দেবে, তা নয়। হয়তো গ্রাফগুলো একটু সহজ সোজাসাপটা গ্রাফ দিল, ঠিক আছে। আর 4 নম্বরের অঙ্কে যথেষ্টই বড় অঙ্ক, সেখানে নর্মাল যেরকম অঙ্ক থাকে, কার্ভ থাকে, ঠিক আছে। কিছু সিলেক্টেড অঙ্ক করলে অবশ্যই কমন পাওয়া যায়। আমি যত রকম পারবো সব রকমই তোদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব অঙ্কগুলোকে, ঠিক আছে, যত যত রকমের কার্ভ রয়েছে। আর একটা জিনিস, এই যে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা আমি করছি, এখানে কোনো গ্রাফ কিন্তু তোদেরকে দেওয়া হবে না, ফুল পেন্সিলে কিন্তু করতে হবে। মাথায় রাখবি, ফুল পেন্সিলে আমাদের কিন্তু গ্রাফটা ড্র করতে হবে, কারণ গ্রাফের ওপর নাম্বার রয়েছে। আগে আমরা গ্রাফ এঁকে নেব, গ্রাফটা সেট করব কোনটা বের করতে দিয়েছে, তারপরে আমরা ডায়াগ্রামে যাব। গ্রাফটা অবশ্যই স্কেল পেন্সিলের মাধ্যমে করতে হবে, আহ, যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন হাতের লেখায়, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। গ্রাফ ভুল হলে, অঙ্ক ঠিক হলে 0 দিতে পারে, ঠিক আছে, 0 দেওয়ার রাইট রয়েছে। কিন্তু গ্রাফ ঠিক, অঙ্কতে ভুল হয়েছে, সেক্ষেত্রে পার্ট মার্কিং থাকবে, ঠিক আছে। তাই গ্রাফটা কিন্তু ঠিক হওয়া ম্যান্ডেটরি, খুবই দরকার। ভুলভাল যতই অঙ্ক তুই ঠিক করিস না কেন, নাম্বার নাও দিতে পারে, বা 0 দিতে পারে, মানে 0 দিতে পারে, বা 0.5 বা 1 দিয়ে দিল দয়া করে। ঠিক আছে, কারোর কোনো বক্তব্য আছে? আমি তাহলে নতুন পেজে যাচ্ছি। প্রবলেমগুলো জেনারেলি কম বেশি একই টাইপের। তবে এই এরিয়া আন্ডার দ্য কার্ভের অঙ্কগুলোতে কিন্তু প্রথম একটা কি দুটো অঙ্কে আমি ইন্টিগ্রেশন করে, ফাইনাল ইন্টিগ্রেশন করে অ্যান্সারটা বের করে দেব। পরের অঙ্কগুলোতে কিন্তু আমি আর একদম কমপ্লিট স্টেপের ফাইনাল ইন্টিগ্রেশন করে এরিয়ার ভ্যালু বের করব না। তাতে কারণ ওই ইন্টিগ্রেশন করা তোদের জন্য এখন বাধ্যতামূলক, কারণ ওইটুকুনি ইন্টিগ্রেশন তোদেরকে করতেই হবে। করে অ্যান্সারটা আমি বলে দেবো কত আসছে, তোরা বাড়িতে মিলিয়ে নিবি, ঠিক আছে। অ্যান্সারটা কত আমি বলে দেবো। আচ্ছা, ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ দিস অ্যান্ড দিস, তার মানে মাথায় রাখতে হবে এখানে আমার পার্ট মার্কিং একটা থাকবে ডায়াগ্রামটা ঠিকঠাক আঁকার জন্য, একটা থাকবে মানে সেট করার জন্য, অবশ্যই ঠিকঠাক এঁকে সেট করার জন্য, একটা থাকবে প্রথমের সলিউশনটার জন্য, আর একটা থাকবে হচ্ছে ফাইনাল অ্যান্সার বের করা অবধি, ঠিক আছে। তাহলে চল শুরু করা যাক। আচ্ছা, সিমরান বলছে ক্লাসে অ্যাড করতে, ওদের জয়েন করেনি। আচ্ছা দেখ, এটা কি,
ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা কি কার্ভ? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলা, তাই তো? দেখতে কিরকম? আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা কি? প্যারাবোলা, দেখতে কিরকম? ক্লাস 11। রিকোয়ার্ড এরিয়া, তাই তো? তাহলে আমরা কি করব? এই পয়েন্টটা হচ্ছে অরিজিন, ও নাম দিলাম। এই পয়েন্টটাকে নাম দিলাম এ, যেহেতু এটা একটা কার্ভেচার নাম দিলাম বি, এটা একটা কার্ভেচার নাম দিলাম সি। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব, তার নাম দিচ্ছি ডি। পারপেন্ডিকুলারটা কোন পয়েন্টে কাট করেছে জানি না, সেটা বের করব, সেটা পরের ব্যাপার। এইটুখানি যে আমরা এঁকেছি, এইটার ওপর একটা নাম্বার অবশ্যই থাকবে, এবং এইটা ভুল হওয়া মানে আমাদের বাকি অঙ্ক করা না করা সেম হয়ে গেল। এবং এই পুরো ডায়াগ্রামটা কিসে হবে? অবশ্যই পেন, পেন্সিল, রাবারের মাধ্যমে হবে। ঠিক আছে? তাহলে হেয়ার, পেন দিয়ে কি নামগুলো লিখবো? না কিচ্ছু পেন নয়, মানে এটাতে আপনি তো আমি একটা বললেন এরকম পেন পেন্সিল। সব পেন্সিল, এই যে এই এরকম করে দিতে পারলে সব থেকে ভালো। ঠিক আছে? এরকম করে দিতে পারলে বেস্ট। ঠিক আছে? তাহলে হেয়ার y square equals to 4x ফার্স্ট কার্ভ, x square equals to 4ay এটা হচ্ছে সেকেন্ড কার্ভ। দুটো কার্ভ কোথায় সলভ মানে ইন্টারসেক্ট করছে? দেখ, এখানে আমি লিখতে পারি y equals to x square by 4a, তার মানে y স্কোয়ার মানে 16a square equals to 4x. That means x to the power 4 equals to 64 a square x, sorry a cube x. x কমন নিলাম, x কিউব মাইনাস 64 a কিউব, তাহলে এখান থেকে একটা পেলাম x ইকুয়ালস টু 0 আর একটা x কিউব ইকুয়ালস টু 64 a কিউব, দ্যাট মিনস x ইকুয়ালস টু 8a। ঠিক আছে? সরি সরি সরি, ভুল হলো, 4a, 4a। তার মানে x ইকুয়ালস টু যখন 0 তখন y ইকুয়ালস টু 0, আর x ইকুয়ালস টু যখন 4a তখন y ইকুয়ালস টু 4a, এখানে বসিয়ে দিয়ে। ঠিক আছে? তাহলে একটা পয়েন্ট এটা আর একটা পয়েন্ট এইটা, দ্যাট ইজ 4a, 4a। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে গ্রাফের মধ্যে পেন্সিল দিয়ে, 4a, 0। সকলে ইঞ্জিনিয়ারিং পেন্সিল কিনে নিবি, দুখানা গ্রাফ কিন্তু, দুখানা না বেসিক্যালি তিনখানা, দুটো এরিয়া আন্ডার দ্য কার্ভের, একটা এলপিপির। ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমাদের পয়েন্টটা যেটা আমাদের রইল সেটা হেয়ার ইন গ্রাফ এ পয়েন্টটা হচ্ছে 4a, 4a, ডি পয়েন্টটা হচ্ছে 4a, 0। ঠিক আছে? আর বাকি পয়েন্ট অরিজিন ও এটা 0 0 না লিখলেও চলবে।
তাহলে আমাদের রিকোয়ার্ড এরিয়া কোনটা? এবার রিকোয়ার্ড এরিয়া কিন্তু এ বি ও সি এ, এইটা এইটা তো আমি ফাইন্ড আউট করতে পারবো না। আচ্ছা, আবার কি রোহিত, এত দেরি কেন? স্যার ফিজিক্স ক্লাস ছিল, ফিজিক্স ক্লাসটা ঢুকলাম স্যার। একটা জিনিস মাথায় রাখবি, এখানে কিন্তু এ বি ও সি কোনো পারপেন্ডিকুলারের আন্ডারে নেই। যদি আমি এ বি ও ডি করতাম, এইটা এই কার্ভের আন্ডারে হতো। এই যে পারপেন্ডিকুলারের রেসপেক্টে আমরা সবসময় এরিয়া বের করতে পারবো এক্স অ্যাক্সিসের ওপর। সেম ভাবে এ সি ও ডি এ মানে এই কার্ভের আন্ডারে এরিয়াটা বের হতো। তাহলে আমরা কি করব? ওপরের কার্ভটার আন্ডারের যে এরিয়াটা রয়েছে তার থেকে আমি নিচের যে প্যারাবোলার কার্ভটা তার আন্ডারের এরিয়াটাকে সাবট্র্যাক্ট করে দেব। তো সেটাকে লিখবো কিভাবে? দেখ, হেয়ার রিকোয়ার্ড এরিয়া কত হবে? এ প্রথমে লিখবো এ বি ও সি এ, দ্যাট ইজ নাথিং বাট, আচ্ছা এরকম ভাবেও লিখতে পারিস, এরিয়া অফ বলে ব্র্যাকেটে এভাবেও লিখতে পারিস, দ্যাট ইজ নাথিং বাট এরিয়া অফ এ বি ও ডি এ, এই কার্ভের আন্ডার এরিয়া, মাইনাস এরিয়া অফ এ সি ও ডি এ, এই কার্ভের আন্ডার এরিয়া, এরিয়া অফ দিস মাইনাস দিস। তাহলে এবার আমার টার্গেট হচ্ছে এই দুটো কার্ভের আন্ডারের এরিয়াটাকে প্রপারলি ইন্টিগ্রেশনের মাধ্যমে লেখা। দিস ইজ নাথিং বাট 0 টু 4a, ভালো করে লক্ষ্য কর 4a অবধি গেছে, 0 টু 4a, এই যে 0 থেকে 4a, এই কার্ভ মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax মাইনাস এই কার্ভ দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে 0 টু 4a ওয়াই ডিএক্স, যেখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, পরে আমরা রুট ফুট করে বসাবো, আর 0 টু 4a ওয়াই ডিএক্স, যেখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে দেখ কি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর রুট করলে কত হবে? 2 রুট ওভার ax dx, কত হবে? এক্স স্কোয়ার বাই 4a dx। তাহলে কত হচ্ছে? 2 বাইরে এলো, রুটে বাইরে এলো, এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফকে করলে হয় এক্স টু দি পাওয়ার 3/2 হোল ডিভাইডেড বাই 3/2, 0 টু 4a, এখানে 1/4 বাইরে গেল, এক্স স্কোয়ারকে করলে এক্স কিউব বাই 3, 0 টু 4a। তাহলে করলে কত হচ্ছে? এই সিম্পলিফিকেশনগুলো কিন্তু আমি আর করাবো না, এর মানে এরপর একটা করাবো, আর করাবো না। ফোরে করলে এ রুট এ তো থাকবেই, তার সঙ্গে 4কে করলে হবে 8, 2 স্কোয়ার 2 কিউব মানে 8 পড়ে রয়েছে, মাইনাস 1/4a, 0 করলে 0, 0টা আর বসাচ্ছি না, ইন্টু 1/3,
64 a কিউব, আর এটা রুটে থাকবে। ঠিক আছে, তাহলে দেখ কত গিয়ে দাঁড়াচ্ছে। এটা হয়ে যাচ্ছে 8 দুগুণে 16 দুগুণে 32, 32/3 a স্কোয়ার মাইনাস 16/3 a স্কোয়ার, এ কিউব আর এটা কেটে স্কোয়ার হলো, মাইনাস করলে 16/3 a স্কোয়ার স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, এই এত অবধি করতে পারলে তবে গিয়ে ফুল মার্কস। আশা করি বোঝা গেছে প্রত্যেকের। কারো যদি কোনো ডাউট থাকে বল। তাহলে পরের অঙ্কে যাব। বলছে ফাইন্ড দ্য এরিয়া bounded by the curve y equals to cos x and y equals to x plus 1 and x axis. ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ দিস দিস অ্যান্ড দিস। তাহলে কি করে করব? ফার্স্ট কাজ হচ্ছে আমাকে প্রপারলি গ্রাফটাকে আঁকতে হবে, তো সেটা করা যাক। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, এই গ্রাফটা কিরকম হয় দেখ। এক্স এর জায়গায় যদি আমি 0 পুট করি, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এক্স এর জায়গায় 0 পুট করলে ওয়াই এর ভ্যালু 1, আর এক্স এর জায়গায় -1 পুট করলে ওয়াই এর ভ্যালু 0। ঠিক আছে, এক্স যখন -1 ওয়াই তখন 0, তার মানে অবভিয়াসলি এটা একটা এরকম একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, পয়েন্টগুলো আমি মেনশন করে দেবো পরে, সে নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার হচ্ছে একটা কার্ভ গেল, এবার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কস এক্স। আচ্ছা, এক্স যখন জিরো তখন কস জিরোর ভ্যালু কত? 1, তার মানে ওয়াই এর ভ্যালু 1। এখানেও এক্স যখন জিরো তখন ওয়াই এর ভ্যালু কত হচ্ছিল? 1। তার মানে বেসিক্যালি ওয়াই এক্স গ্রাফটা এই রকম ভাবে যাবে। আমি আর আঁকবো না, কারণ এরপর আর আমার দরকার নেই।
ঠিক আছে? আচ্ছা, এদিকে কোন দিক দিয়ে যাচ্ছে? এখানেও নামবে। এখন কোথায় নামবে? যখন y এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 মানে আচ্ছা, স্যার জয়েন করা কি বলছে? এবার দেখ ভালো করে, y এর ভ্যালু যখন 0 তখন cos x কোথায় 0 হয়? cos 90 তে 0 হয়, বেসিক্যালি -90 তেও 0 হবে। তাহলে -90 মানে -π/2। আর এখানে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে -1,0। তাহলে একটু বুদ্ধি করে বল কোনটা বড়, -1টা বড় না -π/2 বড়? মানে -π/2 এই -1 এর এইদিকে থাকবে না এদিকে থাকবে? কে বলতে পারবি? দেখ, -π/2 কিন্তু এই পাশে পড়বে, কারণ -π/2 এর থেকে -1 কিন্তু বড়। -π/2 মানে কত? π এর ভ্যালু হচ্ছে 3 পয়েন্ট সামথিং ডিভাইডেড বাই 2, তার মানে 1 পয়েন্ট, মানে -1 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা আসবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে -1টা কিন্তু এই পাশে পড়বে আর -π/2টা এইদিকে পড়বে। তার মানে আমাদের যদি রিকোয়ার্ড কার্ভ যদি আমাকে বার করতে হয় উইথ এক্স অ্যাক্সিস, তাহলে আমাকে কোন এরিয়াটা বের করতে হবে? এই এরিয়াটা বের করতে হবে, এই দিকের এই এরিয়া এবং এই পাশের এই এরিয়া। ঠিক আছে? এবার তুই চাইলে এই দিকের কার্ভটা এদিকে আঁকতেও পারিস, নাও আঁকতে পারিস, আমি মুছে দিচ্ছি, দরকার নেই। বেসিক্যালি আমাদের এই এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে। তো পয়েন্টগুলোকে অবশ্যই লিখে নিতে হবে। কি কি পয়েন্ট ছিল? এটা হচ্ছে 0, এই পয়েন্টটাকে নাম দিয়ে দিচ্ছি এ। এই পয়েন্টটা কত? 0,1। এই পয়েন্টটাকে নাম দিয়ে দিচ্ছি বি। কত হবে? অবভিয়াসলি π/2, 0, কারণ cos π/2 এর ভ্যালু y = 0। আর তো কোনো পয়েন্ট অ্যাজ সাচ দরকার নেই, শুধু এই পয়েন্টটাকে নাম দিতে পারি সি, যেহেতু একটা কার্ভেচার রয়েছে। ঠিক আছে? তাহলে রিকোয়ার্ড এরিয়া হচ্ছে, আচ্ছা এই পয়েন্টটাকে নাম দিয়ে দিই ডি। স্যার আরেকবার একটা কথা জিজ্ঞেস করবো। বল। ওই -π/2 ওই পার্টটা আঁকলেন না কেন, মুছে দিলেন কেন? -π/2 এর সঙ্গে তো এই কার্ভটা এরিয়া তৈরি করছে না। এই যে কার্ভটা আর এই কার্ভটা, এটা যদি এরকম হয়ে যায় তাহলে তো এই এরিয়াটা তো আর তৈরি করছে না, আমাকে তো দরকার এই এরিয়াটা এক্স অ্যাক্সিসের সাথে। হ্যাঁ আচ্ছা, বুঝেছি। বুঝতে পেরেছিস? এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে কি করব? তাহলে এই এরিয়াটা বের করব। তাহলে এই দিকে আমার কি এরিয়া হচ্ছে? এই কার্ভের আন্ডারে কার্ভটা লিখে নিতে পারিস চাইলে, y = x + 1, আর এটা y = cos x। তাহলে এই কার্ভের আন্ডারে এই দিকের এরিয়া, আর এই কার্ভের আন্ডারে এদিকে এরিয়া। এখানে কোনো পারপেন্ডিকুলার ড্র করতে হচ্ছে না, কারণ ইটসেলফ একটা পারপেন্ডিকুলার হয়ে রয়েছে। এবং অবশ্যই গ্রাফটাকে চাইলে একটু বক্স করে দিতে পারিস, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে? তাহলে চল শুরু করা যাক। তাহলে হেয়ার ডাইরেক্টলি লিখে দেওয়া যাবে রিকোয়ার্ড এরিয়া আন্ডার ADOA, এই কার্ভের আন্ডারে এরিয়া, প্লাস এরিয়া আন্ডার AOBC, এই কার্ভের আন্ডারে এরিয়া। দেখ, এটা দেখ নেগেটিভ কোয়াড্রেন্টে রয়েছে, তাই নেগেটিভ ভ্যালু আসার একটা হাই চান্স রয়েছে, কিন্তু এরিয়া ক্যান নট বি নেগেটিভ, তাই আমরা একটা কাজ করব, মডিউলাস অ্যাপ্লাই করব এর ওপর।
কত হবে -1 থেকে 0, ও এর কোঅর্ডিনেট 0,0, -1 থেকে 0 y dx, যেখানে কি y ইকুয়ালস টু এক্স প্লাস 1 প্লাস, এখানে পজিটিভই আসবে যেহেতু পজিটিভ বা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, 0 to π/2 y dx, যেহেতু y ইকুয়ালস টু cos x। তো হয়েই গেল মডিউলাস ইন্টিগ্রেশন -1 থেকে 0 এক্স প্লাস 1 dx প্লাস 0 to π/2 cos x dx। কত হবে, x কে ইন্টিগ্রেট করলে x²/2 প্লাস x, -1 থেকে 0, cos x কে করলে sin x, এটা মডিউলাস হবে, ঠিক আছে, 0 থেকে π/2। তো 0 বসাচ্ছি, প্রথমে 0 বসালে তো পুরোটাই 0, মাইনাস বাইরে নিয়ে নিলাম, -1 বসালে হাফ, -1 বসালে -1, সাইন π/2 ভ্যালু 1, 0 বসালে 0, কত হচ্ছে -হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, তাহলে 1 প্লাস হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2 স্কোয়ার ইউনিটস। স্যার ওপরের পার্টটা একটু দেখাবে, হুম, মানে লেখা বাকি আছে। ঠিক আছে। হ্যাঁ। তাহলে এগোচ্ছি। নেক্সট বলছে ফাইন্ড দ্য এরিয়া of the smaller portion of the circle
x square plus y square equals to a square cut by the line বলতে straight line 2x equals to a. দেখ কিভাবে করব। তাহলে এখানে কিন্তু আমাদের সার্কেল দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, আর একটা লাইন দিয়েছে 2x ইকুয়ালস টু a। তো ফার্স্ট কাজ হচ্ছে ডায়াগ্রাম মানে এরিয়াটা সেট করা। তো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। ফার্স্ট কার্ভটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তার মানে এটা কি, এটা হচ্ছে এমন একটা সার্কেল যার সেন্টার হচ্ছে অরিজিনে আর রেডিয়াস হচ্ছে এ। আশা করি এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই, ঠিক আছে। তো সেটা যদি হয় তাহলে সার্কেলটা দেখতে কিরকম হবে, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সার্কেল হলো, যার সেন্টার হচ্ছে 0,0-তে এবং রেডিয়াস হচ্ছে এ। তার মানে অবভিয়াসলি এই পয়েন্টটা হচ্ছে a,0, এটা হচ্ছে অরিজিন। এবার নেক্সট যে স্ট্রেট লাইনটা বলেছে 2x ইকুয়ালস টু a, এটা থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু a/2 বলতে পারি। তাহলে x ইকুয়ালস টু a/2 মানে ঠিক এর মাঝামাঝি কোনো একটা লাইন। তার মানে স্ট্রেট লাইনটা কিরকম, দিস ওয়ান। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে a/2। তাহলে দিস ইজ a/2, a/2, 0, এবং এটা হচ্ছে x ইকুয়ালস টু a/2। আমাকে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্মলার পোর্শন অফ দ্য কার্ভ কাট বাই দ্য লাইন দিস, আর কার্ভটা তো হচ্ছে সার্কেলের। তাহলে স্মলার পোর্শন মানে কোনটা, অবভিয়াসলি এই দিকের পোর্শনটা নয়, এই পাশের পোর্শনটা। তাহলে রিকোয়ার্ড এরিয়া কোনটা, এইটা পুরোটা, কিন্তু শুধু এক্স অ্যাক্সিস নয়, এটা মাথায় রাখতে হবে পুরোটা। কারণ যদি বলে দিত যে শুধু এক্স অ্যাক্সিস তাহলে আমরা এক্স অ্যাক্সিসটা করতাম, মানে এক্স অ্যাক্সিসের ওপরের পার্টটা করতাম, পজিটিভ পার্টটা, কিন্তু বলেছে স্মলার পোর্শন, তাহলে আমরা পুরোটাকেই শেড করব। তাহলে এবার আমরা কি করব, নামগুলো দিয়ে দিই এক এক করে। এই পয়েন্টটাকে নাম দেব এ, এটা ও যেরকম রয়েছে থাক, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি।
আর এটাকে নাম দিয়ে দিলাম একটা ডি, যেহেতু এটা অলরেডি একটা স্ট্রেট লাইন, আলাদা করে আর কোনো পারপেন্ডিকুলার ড্র করতে হচ্ছে না। তাহলে হেয়ার বি পয়েন্টটা কি? বি পয়েন্টটা হচ্ছে a/2, 0। ডি পয়েন্টটা কিছু নেই, সি পয়েন্টটা হচ্ছে a, 0। আর এ পয়েন্টটাকে মার্ক করতে পারি, এ পয়েন্টটা যদিও মার্ক করার দরকার নেই, এটাকে পুট করে দিলে যেটা হবে সেটাই এ পয়েন্ট। এ পয়েন্ট এখানে মার্ক করার কোনো কাজে লাগছে না, দরকার নেই। তাহলে রিকোয়ার্ড এরিয়া কত হচ্ছে, কি হচ্ছে দেখ, যেহেতু এটা একটা সিমেট্রিক সার্কেল, এক্স অ্যাক্সিসের ওপরেও যতটা এরিয়া, নিচেও যতটা এরিয়া, আমরা কিন্তু দুবার করে ইন্টিগ্রেট করব না, আমরা একবার ইন্টিগ্রেট করে হাফ পার্টের এরিয়াটা বের করব, ইন্টু 2 করে দেব। তার মানে বেসিক্যালি 2 ইন্টু এরিয়া অফ এ বি সি ডি, এ বা এ বি সি ডি বলেও দিতে পারতাম শুধু, এই কার্ভের আন্ডারে এরিয়াটা। ঠিক আছে? তাহলে দ্যাট ইজ হোয়াট, 2 ইন্টু ইন্টিগ্রেশন a/2 থেকে a y dx, যেখানে yটা কি, yটা হচ্ছে কোন কার্ভ, এই যে এই কার্ভ, এই কার্ভটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এবার এখান থেকে কিন্তু কার্ভটাকে কিন্তু বুঝে লিখতে হবে, মানে ওয়াইটাকে কিন্তু বুঝে লিখতে হবে, এখানে কিন্তু ওয়াই স্কোয়ারের ফর্মে দেওয়া রয়েছে। আচ্ছা, বক্সটা করা হয়নি, বক্সটা করে দিই, বক্সটা করে দিলে একটু দেখতে ভালো লাগে। ঠিক আছে? তাহলে কি হবে, 2 ইন্টু ইন্টিগ্রেশন a/2 থেকে a, কত হবে, রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমি আর এটাকে ভেঙে সলভ করব না, এটা তোরা বাড়িতে করবি, দিস ইজ HW। অ্যান্সারটা বলে দিচ্ছি কি হবে। এটা বাই পার্টসের ফর্মটা দেওয়া রয়েছে, ফর্মটা কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় গন্ডগোল। কোনটা বাই পার্টসের ফর্মে? এই যে বাই পার্টসে আমরা এই ফর্মুলাটা শিখেছিলাম না। ও হ্যাঁ, এটা তো ফর্মুলা, হ্যাঁ তাই বলুন, ঠিক আছে। তাহলে এগোচ্ছি, পরের অঙ্কে যাচ্ছি। বলেছে ফাইন্ড দ্য এরিয়া
Find the area bounded by the curve y square equals to 9x and y equals to x. দেখ কি করে করব। একটা y square equals to 9x আর একটা y equals to x। হলো, তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 9x হচ্ছে একটা প্যারাবোলা আর y ইকুয়ালস টু x হচ্ছে একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা এঁকে নিই। কিরকম স্ট্রেট লাইন? অরিজিন দিয়ে পাস করা একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, অরিজিন দিয়ে পাস করেছে। আর y ইকুয়ালস টু 9x, y স্কোয়ার ইকুয়ালস টু 9x হচ্ছে, ঠিক আছে। তাহলে y ইকুয়ালস টু x হচ্ছে এটা, রিকোয়ার্ড এরিয়া হচ্ছে আমাদের এই রিজিয়ানটা। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে ও, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এই পয়েন্টটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। আর দেওয়ার দরকার নেই, স্ট্রেট লাইনে আছে বলে এটাকে ডি দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সি পয়েন্টটা এ পয়েন্টটা ফাইন্ড আউট করে ফেলা। ঠিক আছে, here y square equals to 9x and y equals to x। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি y এর জায়গায় যদি x বসিয়ে দিই, x স্কোয়ার ইকুয়ালস টু 9x, দ্যাট মিনস x ইন্টু x মাইনাস 9 ইকুয়ালস টু 0। তার মানে x ইকুয়ালস টু 0 একটা, x ইকুয়ালস টু 9 একটা। x যখন 9 তখন y, x যখন 0 y 0, x যখন 9 তখন y ও 9। তাহলে এ পয়েন্টটা হচ্ছে 9,9, অটোমেটিক্যালি সি পয়েন্টটা হবে 9,0। তাই তো? তাহলে রিকোয়ার্ড এরিয়া বলে দিতে পারিস যে সি পয়েন্টটা হচ্ছে 9,0। রিকোয়ার্ড এরিয়া কত হবে? রিকোয়ার্ড এরিয়া বের করার সময় আমাকে এই কার্ভের আন্ডারে এরিয়া মাইনাস এই যে স্ট্রেট লাইন কার্ভটা রয়েছে, স্ট্রেট লাইনটাও কিন্তু অটো একটা কার্ভ, স্ট্রেট লাইনের আন্ডারে এরিয়া, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবি। তাহলে রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এরিয়া আন্ডার ABOCA minus area under AOCA। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের রিকোয়ার্ড এরিয়া। তাহলে রিকোয়ার্ড এরিয়া করার জন্য আমরা কি করব, এবার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন 0 থেকে 9 y dx
যেখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9x মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 9 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে কি হয়ে যাচ্ছে, 0 থেকে 9 3√x dx মাইনাস 0 থেকে 9 x dx। সলভ করে বের করবি, অ্যান্সারটা হচ্ছে 13 হোল 1/2 স্কোয়ার ইউনিটস। নেক্সট অঙ্কে যাচ্ছি। Find the area bounded by the curve root x plus root y equals to root a and the coordinate axis নয়, কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস নিয়ে। ঠিক আছে, তো কিভাবে করব দেখা যাক। এই ক্ষেত্রে গ্রাফটা কিন্তু একটু অন্যরকম। এই গ্রাফটা মনে রাখতে হবে, নাহলে তোরা পারবি না। জেনারেলি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ হলে স্ট্রেট লাইন হতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বা এ হলে সার্কেল হতো, মানে স্ট্রেট লাইন নাহলে কার্ভটা এইরকম হতো। এটা কিন্তু নিচের দিকে হবে, মানে কিরকম, এই গ্রাফটা হবে অনেকটা এই রকম। ঠিক আছে, আবারও বলছি, এক্স প্লাস ওয়াই হলে এরকম হতো, স্ট্রেট লাইন হতো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে এরকম হতো, এটা উল্টো দিকে হবে। ঠিক আছে, তাহলে কিরকম হচ্ছে, এই রকম। ঠিক আছে, কোন পয়েন্টে কাট করছে, এখানে আর এখানে। ওয়াই যখন 0 তখন এক্স এর ভ্যালু a, তাহলে এই পয়েন্টটা হচ্ছে a,0। আর ওয়াই যখন এক্স যখন 0 তখন ওয়াই এর ভ্যালু a, তাহলে দিস ইজ 0, a। রিকোয়ার্ড এরিয়া কোনটা, এইটা। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে ও, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। তাহলে এ ও বি সি এ, এই কার্ভের আন্ডারে এরিয়াটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, কারো যদি কোনো ডাউট থাকে বল।
here the curve root x plus root y equals to root a কোঅর্ডিনেটটা হচ্ছে 0, a and b কোঅর্ডিনেটটা হচ্ছে a, 0. required area under AOBCA, এই কার্ভের আন্ডারে এরিয়া। দিস ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন 0 to a y dx। তোরা চাইলে এক্স ওয়াই অ্যাক্সিসের ওপরও করতে পারতিস, একই ব্যাপার, কিছু না, অসুবিধা নেই। y dx দ্যাট ইজ root x plus root y equals to root a। তার মানে ইন্টিগ্রেশন 0 to a y কে কি করে লিখবো, root a minus root x তার স্কোয়ার। ঠিক আছে, অবভিয়াসলি এটা করাবো না, বাড়িতে করতে হবে। HW অ্যান্সার হবে a square by 6 square units। কারো যদি ডাউট থাকে বল। তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। কি অনুষ্কা, বুঝতে পারছিস? ক্লাসে তো জয়েন করেছিল, এখন কি আছে না বেরিয়ে গেছে? নেক্সট অঙ্ক। বলছে ফাইন্ড দ্য এরিয়া bounded by the curve y equals to root x and y equals to x cube। ঠিক আছে, এই y equals to x cube গ্রাফটা কিরকম হয়? ঠিক আছে, অনেকটা tan x এর মতো গ্রাফটা হয়। ঠিক আছে, tan x এর মতো গ্রাফটা হয়, কিন্তু একটু আলাদা, মানে ঠিক আছে, ওটা মানে হাতে আঁকলে তো আর ডিস্টিংগুইশ করা যাবে না। তো গ্রাফটা কিরকম হয় সেটা এবার আমরা দেখব, দেখা যাক। তাহলে প্রথমে আচ্ছা, ও ঠিক আছে, তাহলে এটা গেল y ইকুয়ালস টু রুট এক্স। আচ্ছা, আগে প্রথমে y ইকুয়ালস টু এক্স কিউবটা করি। এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। কিরকম হয়? অনেকটা এই রকম টাইপের হয়।
ঠিক আছে, এক্স্যাক্ট আঁকা সম্ভব নয়, মোটামুটি একটা আঁকলেই হবে। ঠিক আছে, আর y ইকুয়ালস টু রুট এক্স, বেসিক্যালি y ইকুয়ালস টু রুট এক্স মানে কিন্তু y স্কোয়ার ইকুয়ালস টু এক্স, কিন্তু একটু আলাদা, নেগেটিভ ভ্যালুগুলো নেবে না এক্সের। ঠিক আছে, তো ক্ষেত্রেও নিচ্ছিল না, তো আমরা y স্কোয়ার ইকুয়ালস টু এক্সটা কিরকমভাবে নিচ্ছি, এইরকমভাবে নিচ্ছি। এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু রুট এক্সটা। চাইলে নিচেরটাও আমি আঁকতে পারি, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এক্সের তো আর নেগেটিভ ভ্যালু নিচ্ছে না, তো y ইকুয়ালস টু রুট এক্স হলো। যদিও নিচেরটা আমার দরকার নেই, আমার মেনলি দরকার ওপরেরটা। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড এরিয়া কোনটা দেখেই বুঝতে পারছি। এটা রিকোয়ার্ড এরিয়া, অবশ্যই পয়েন্টগুলোকে নাম দিয়ে দেব। এটা পয়েন্ট এ, এটা বি, এটা ও, এটাও কিন্তু কার্ভ, নাম দিলাম সি। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব এ পয়েন্টটা ফাইন্ড আউট করে নিয়ে। তো এই হয়ে গেল আমাদের কার্ভ, বক্স করে দিই। ঠিক আছে, তাহলে সলিউশন করা যাক। একটা y ইকুয়ালস টু রুট এক্স অ্যান্ড y ইকুয়ালস টু এক্স কিউব, তার মানে এক্স কিউব ইকুয়ালস টু রুট এক্স। এখান থেকে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স কমন নিয়ে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তার মানে একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, আর একটা এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস টু ওয়ান, মানে অবভিয়াসলি এক্স ইকুয়ালস টু ওয়ান। তার মানে এই পয়েন্টটা হচ্ছে ওয়ান কমা ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে ওয়ান কমা জিরো, ওয়াই জিরো ওয়াই ওয়ান। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড এরিয়া কোনটা, এরিয়া অফ এ বি ও, এই পয়েন্টটার নাম দিইনি, নাম দিয়ে দিলাম ডি, এ বি ও ডি এ, এই কার্ভের আন্ডার এরিয়া, মাইনাস এরিয়া অফ এ সি ও ডি এ, এই কার্ভের আন্ডার এরিয়া। দুটো কার্ভের আন্ডার এরিয়াকে মাইনাস করে দিলাম। অবভিয়াসলি ওপরের কার্ভ মাইনাস নিচের কার্ভ করলেই রিকোয়ার্ড এরিয়াটা পেয়ে যাব। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ওয়াই ডিএক্স, যেখানে কোন কার্ভটা y ইকুয়ালস টু রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ওয়াই ডিএক্স, কোন কার্ভটা y স্কোয়ার ইকুয়ালস টু y ইকুয়ালস টু এক্স কিউব। দিস ইজ হলো রুট এক্স ডিএক্স, এটা এক্স কিউব ডিএক্স। বাড়িতে অবশ্যই করবি। HW অ্যান্সার হচ্ছে
তাহলে চল এগোনো যাক। নেক্সট অঙ্ক দেখ, নেক্সট অঙ্কটা কি বলছে, সে ফাইন্ড দ্য এরিয়া bounded by the curve y minus 1 into y minus 5 equals to 4x and y axis। দেখা যাক তো অন্যরকম। তাহলে কার্ভটা কিরকম আমাদের ড্র করতে হবে আগে। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। কার্ভটা দেখে কি লাগছে, অবভিয়াসলি একটা প্যারাবোলা, তাই তো। কার্ভটা দেখে লাগছে ওয়াই স্কোয়ার মাইনাস, মানে এরকম সামথিং আসবে, ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তো আমি ওই ফর্মুলাতে নিয়ে যেতে চাইছি না, মানে ওই ফর্মুলাতে নিয়ে যাব না এখনই। আগে আমি কার্ভটা ড্র করার চেষ্টা করি। কিভাবে দেখ, ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 5 equals to 4x when x equals to 0, x এর ভ্যালু যখন 0 হচ্ছে তখন y minus 1 into y minus 5 কত হয়ে যাবে, equals to 0, that will indicate y equals to 1 and y equals to 5, right? তার মানে x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 1 আর একটা y এর ভ্যালু 5, ঠিক। এবং যেহেতু এটা নেগেটিভ ভ্যালু নেই, মাইনাস নেই, তার মানে এর অ্যাক্সিসটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এবং পজিটিভ দিকে রয়েছে, মানে হামুকটা টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস। এটা মাথায় রাখতে হবে, নাহলে উল্টো পাল্টা ডায়াগ্রাম হয়ে যাবে। ডায়াগ্রামটা যেন একদম নিখুঁত হয়। তাহলে 0 to 1, 0,1 আর 0,5, তাহলে অবভিয়াসলি প্যারাবোলাটা কিরকম, এইরকম। এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে 0,1, এই পয়েন্টটা হচ্ছে 0,5, একটা এ একটা বি, এটাকে নাম দিয়ে দিলাম সি। রিকোয়ার্ড এরিয়া কোনটা, ওয়াই অ্যাক্সিসের সাথে বার করতে দিয়েছে, অবভিয়াসলি এটা। ঠিক আছে, তাহলে কি করে করব দেখা যাক। তাহলে হেয়ার এটা হচ্ছে 0,1 অ্যান্ড বি হচ্ছে 0,5। রিকোয়ার্ড এরিয়া area under A B C A, integration 0 to 0 বলছি, সরি, দিস ইজ ইন্টিগ্রেশন 1 to 5 x dy, যেখানে y minus 1 into y minus 5 equals to 4x। তাহলে x কে ইন টার্মস অফ y কিন্তু এবার আমাদের লিখতে হবে, দ্যাট ইজ 1/4 1 to 5
y minus 1 into y minus 5 into dy। নর্মাল সলভ করব, যেরকমভাবে এক্স এর রেসপেক্টে করি ওয়াই এর রেসপেক্টে করব। তো এইচ ডাব্লিউ করবি, অ্যান্সারটা হচ্ছে 8/3 স্কোয়ার ইউনিটস। সাত পিস হলো, আরো করাবো কয়েকটা। কয়েকটা ইম্পর্টেন্ট করিয়ে দিই, আর একটা দুটো তিনটে আপাতত করাবো। তাহলে এগোচ্ছি। বলেছে find the area bounded by the curve। কি অন্তরীপ, ক্লাস করছিস? অন্তরীপ, তো ফাঁকিবাজ। দেখ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রচুরবার এসছে পরীক্ষায়। এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কার্ভটা কিরকম, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই যে এরকম। ঠিক আছে, এবার ভালো হলো না। হ্যাঁ ঠিক আছে। y ইকুয়ালস টু মড এক্স গ্রাফটা কিরকম, নামছে না, হাত দিয়ে আঁকতে হবে। ঠিক আছে, হাত দিয়ে আঁকি। এটা হচ্ছে y ইকুয়ালস টু মড এক্স। ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ার্ড এরিয়া। তাহলে বুঝতেই পারছিস, এটা হচ্ছে অরিজিন, এই পয়েন্টটাকে নাম দিয়ে দিলাম এ, এটা যেহেতু কার্ভ নাম দিলাম বি। এখান থেকে একটা স্ট্রেট পারপেন্ডিকুলার ড্র করব, নাম দেব সি। সি পয়েন্টটা বের করতে হবে। অবভিয়াসলি এইদিকে যে এরিয়াটা করবে এই পাশেও সেম এরিয়া করবে, কারণ কার্ভটা হচ্ছে সিমেট্রিক কার্ভ। ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হচ্ছে দেখা যাক।
তাহলে একটা কার্ভ হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার অ্যান্ড y ইকুয়ালস টু মড এক্স, দ্যাট ইজ বেসিক্যালি প্লাস এক্স যখন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিরো, মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান জিরো। আমি প্লাস এক্সটা দিয়ে সলভ করছি, তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স, that indicate x equals to 0 and x equals to 1, x যখন 0 y ও তখন 0, x যখন 1 y ও তখন 1। তার মানে অবভিয়াসলি এই পয়েন্টটা হচ্ছে 1,1, সি পয়েন্টটা 1,0। এত অবধি যদি কারো কোনো ডাউট থাকে বল। তাহলে হোয়াট ইজ রিকোয়ার্ড এরিয়া? 2 ইন্টু area of AOBA, এইটা যেটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু ব্র্যাকেট এরিয়া আন্ডার AOCA, এই কার্ভের আন্ডারে এরিয়া, মাইনাস এরিয়া অফ ABOCA, এই কার্ভের আন্ডারে এরিয়া। তাই তো, দেখে নে। তাহলে দিস ইজ 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 1 y dx, যেখানে y ইকুয়ালস টু মড এক্স, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 1 y dx, যেখানে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তার মানে 2 ইন্টু ব্র্যাকেট ইন্টিগ্রেশন 0 টু 1 y dx, এক্ষেত্রে কিন্তু মড মানে 0 টু 1 পজিটিভ ভ্যালুই রয়েছে সবগুলো, মড রাখার কোনো মানে নেই, শুধু dx, মাইনাস 0 টু 1 এক্স স্কোয়ার dx। অবশ্যই আমি করব না, বাড়িতে করবি। অ্যান্সার হবে 1/3 স্কোয়ার ইউনিটস। নেক্সট অঙ্কে যাচ্ছি। এটা একটু অন্যরকম ভাবে দিয়েছে, দেখ। বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন bounded by x, y such that x square plus y square less than equals to 2x, y square greater than equals to x, x greater than equals to 0, y greater than equals to 0। লাস্ট পার্টটা তো বুঝিয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টটা, ঠিক আছে। তাহলে প্রথমে এটা করার আগে আমরা একটুখানি গ্রাফগুলো নিয়ে আলোচনা করি, তারপর লেস দ্যান ইকুয়ালস টু এটাতেই নিয়ে ভাববো। এটা বেসিক্যালি কিসের গ্রাফ? এটা হচ্ছে একটা সার্কেল। কিরকম সার্কেল? দেখ, সিম্পলিফাই করে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এমন একটা সার্কেল যার সেন্টার হচ্ছে a,0 আর রেডিয়াস হচ্ছে a, আর y স্কোয়ার ইকুয়ালস টু ax, এটা কি একটা প্যারাবোলা, ঠিক আছে। তাহলে
আমরা যদি ডায়াগ্রামটা ড্র করতে চাই, যদি ডায়াগ্রামটা ড্র করতে চাই, তাহলে কিরকম দাঁড়াচ্ছে দেখ। সার্কেলটা হবে a, 0 আর 0, a, 0, a মানে হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে। ঠিক আছে, এরকম হচ্ছে সার্কেলটা। আর সেন্টার হচ্ছে এটা a, 0, ঠিক আছে। আর প্যারাবোলাটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, ওই ক্যাটাগরির। এবং অবভিয়াসলি যেহেতু x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আর y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 বলেছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টটাই বোঝাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টটা বোঝাচ্ছে না। যদি এটা না দিত তাহলে কিন্তু দুটোই বের করতে হতো, দুটোই সেট করতে হতো, দুটোই বের করতে হতো, মানে একটা বের করে ইন্টু 2 করে দিতাম। যেহেতু x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0 বলেছে, তার মানে বুঝতেই পারছি শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট টুকুনিকে আমাকে নিতে বলেছে। তাহলে রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এই পোর্শনটা। তাহলে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এই পয়েন্টটা আমার অবশ্যই দরকার। তাহলে 0 থেকে এই পয়েন্ট অবধি এই কার্ভের আন্ডারে মাইনাস এই কার্ভের আন্ডারে হলো। তাহলে এই পয়েন্টটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি। ডি পয়েন্টটা আমার অবশ্যই দরকার। কি করে পাবো? এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, তার মানে বক্স করে দিই। তার মানে এক্স স্কোয়ার প্লাস এ এক্স ইকুয়ালস টু 2x, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু 0 আর একটা এক্স ইকুয়ালস টু এ। এবার ভালো করে লক্ষ্য কর, এক্স ইকুয়ালস টু কিন্তু এ পেয়েছিস, ঠিক আছে। তার মানে বেসিক্যালি কিন্তু এটা এই সমস্ত জায়গায় হতো, এখান থেকে এখানে টানতে হতো। এবার এক্ষেত্রে তোরা যদি পারিস তো, মানে হাতে যদি সাফিসিয়েন্ট টাইম থাকে, তাহলে রাবার দিয়ে জিনিসটাকে মুছে করে দিলি। আর যদি দেখিস যে না পারছিস না, টাইম নেই হাতে সাফিসিয়েন্ট, তাহলে আর করার দরকার নেই, এরকমই রেখে দিবি। ডি পয়েন্টটা, এটাকে আমি আলাদা করে নাম দিইনি, লিখে দিবি ডি ইকুয়ালস টু a, 0। বোঝা গেল? যদি হাতে সাফিসিয়েন্ট টাইম থাকে তাহলে ডায়াগ্রামটাতে একটুখানি মুছে রাবার দিয়ে ইরেজ করে প্যারাবোলাটাকে একটু চেঞ্জ করে দিবি পয়েন্টটা।
যাতে পারপেন্ডিকুলারটা ওই সেন্টারে গিয়ে লাই করে যায়, কারণ আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি সেন্টারে পড়ছে। আর যদি সাফিসিয়েন্ট টাইম না থাকে তাহলে ছেড়ে দিবি, যেখানে আছে সেখান থেকে অঙ্কটা প্রসিড করবি, ওটা নিয়ে টাইম নষ্ট করবি না, কারণ ডায়াগ্রাম যেটা হয়েছে সেটা ঠিকঠাকই হয়েছে। ঠিক আছে, তোরা অঙ্কটা করার পর জেনেছিস যে পয়েন্টটা ওইখানে গিয়ে পড়ছে। তাহলে আমার রিকোয়ার্ড এরিয়া কি হবে? এরিয়া আন্ডার ABODA minus area under ACODA. তার মানে দিস ইজ ইন্টিগ্রেশন 0 to a y dx, যেখানে কার্ভটা কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 2x মাইনাস 0 to a y dx, যেখানে y স্কোয়ার ইকুয়ালস টু x। তার মানে তাহলে এটা হচ্ছে আমাদের HW। একটু ওয়েট কর, আমার একটা ডাকছে, একটু একটা কাজ করে আসছি। আচ্ছা, তাহলে এটাকে বাড়িতে করবি। এটার অ্যান্সারটা হবে 1/12 3 পাই মাইনাস 8 এত স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, লাস্ট আরেকটা করাবো, করিয়ে ছুটি। বলছে ফাইন্ড দ্য এরিয়া bounded by the curve y equals to x cube and
এক্স কিউব না সরি, y square equals to 6x and x square plus y square equals to 16. তাহলে বুঝতেই পারছিস, একটা হচ্ছে সার্কেল যার সেন্টার হচ্ছে 0 0 এবং রেডিয়াস হচ্ছে 4, আর একটা হচ্ছে প্যারাবোলা যার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস। প্যারাবোলাটা কিরকম? এবার এখানে কিন্তু আমাদের টোটাল এরিয়াটাই কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে, মানে এই পুরো এরিয়াটা। আমি এটার নাম দিয়ে দিলাম ও, এটা এ, এটা বি, আর এটাকে নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। বুঝতেই পারছিস সিমেট্রিক, তাই একটা বার করে ইন্টু 2 করে দেব। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব, কারণ এই পারপেন্ডিকুলারের এই পাশে যে কার্ভটা রয়েছে সেটা সার্কেলের, এই দিকে যেটা রয়েছে সেটা কিন্তু প্যারাবোলার। তো এটা পয়েন্ট দিলাম ই পয়েন্ট, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই পয়েন্টটা, এই এ আর ই পয়েন্টটা ফাইন্ড আউট করা। তাহলে হেয়ার y স্কোয়ার ইকুয়ালস টু 6x অ্যান্ড আরেকটা কার্ভ হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 16, তার মানে x square plus 6x minus 16 equals to 0. That means x plus 8 into x minus 2 should be equals to 0. তার মানে x equals to minus 8 আর x equals to 2. x যখন minus 8, x minus 8 আর x equals to 2, x minus 8 ঠিকঠাক করলাম কি দেখে নিচ্ছি দাঁড়া। মাইনাস 8টা হবে না, 2টাই হবে। x মাইনাস 8 হলে y এর ভ্যালু হয়ে যাচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু y, সম্ভব নয়, মানে পসিবিলিটিস নেই। x মাইনাস 8 হলে y স্কোয়ার ইকুয়ালস টু নেগেটিভ কোয়ান্টিটি চলে আসছে। x 2 হলে y স্কোয়ারের ভ্যালু হচ্ছে রুট অফ y স্কোয়ার 12, তার মানে y ইকুয়ালস টু চলে আসবে প্লাস মাইনাস 2√3, ঠিক আছে। তো আমার বেসিক্যালি ই পয়েন্টটাই দরকার, এটা হচ্ছে 2,2√3, তাহলে অবভিয়াসলি ই পয়েন্টটা হবে 2,0 আর বি পয়েন্টটা কত 4,0, যেহেতু রেডিয়াস হচ্ছে 4, তার মানে রিকোয়ার্ড এরিয়া 2 ইন্টু ব্র্যাকেটে এরিয়া আন্ডার ADOEA প্লাস এরিয়া আন্ডার AEBCA, ঠিক আছে। তাহলে টোটাল এরিয়াটা কত হয়ে যাচ্ছে
2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 2 প্রথমে কার ওপর, প্যারাবোলার ওপর y dx, যেখানে y ইকুয়ালস টু বা y স্কোয়ার ইকুয়ালস টু 6x প্লাস ইন্টিগ্রেশন 2 থেকে 4 অবধি যাবে ওটা y dx কার ওপর, সার্কেলের ওপর x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 16। তাহলে দিস ইজ 2 ইন্টু ব্র্যাকেটে ইন্টিগ্রেশন 0 টু 2 রুট ওভার 6x dx প্লাস 2 থেকে 4 রুট ওভার 16 মাইনাস x স্কোয়ার dx। HW করবি, অ্যান্সার হবে 4/3 4 পাই প্লাস রুট 3। এত স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, মোটামুটি স্যার একটু 10টা দাঁড়ান লিখে করালাম নিই। আজকে। এরপরে প্রত্যেকের রেসপেক্টিভ ব্যাচে আরও কয়েকটা করাবো। ঠিক আছে, মোটামুটি সবকটাই কভার আপ করার চেষ্টা করলাম। তারপরেও যদি কারোর কিছু অসুবিধা থাকে বলবি আমায়। ঠিক আছে, আজকে মোটামুটি আমি এত অবধি রাখছি। নেক্সট ক্লাসে এরপর থেকে স্টার্ট করব। ঠিক আছে।